সন্ন্যাসী যারা নহে ধন নহে মান, জীবনে সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, জ্বালায়ছে হোম হুতাসন, এইসব সন্ন্যাসী যারা দেবতার দীপ হাতে নিয়ে আপনাদের সামনে উপস্থিত, যারা সত্যম শিবম সুন্দরমের পূর্ণ মূর্তি, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তো তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এ হেন দেব শিশুদের আমি প্রণাম জানাচ্ছি। আছেন আরামঘাটা হিন্দু মিলন মন্দিরের পরিচালন সমিতির সদস্যবৃন্দ, আছেন নদিয়া জেলা হিন্দু মিলন মন্দিরের সদস্য বৃন্দ, সমাগত ধর্মপ্রেমী রাষ্ট্রপ্রেমী ভ্রাতা এবং ভগিনীগণ, ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ, যুগাচার্য, যুগত্রতা, যুগস্রষ্টা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই সম্মেলনের আচার্যদেবের সৃষ্টি ভারত সেবাশ্রম সংঘ, কেন তিনি ভারত সেবাশ্রম সংঘ সৃষ্টি করলেন, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রণবানন্দ সেবাশ্রম করলেন না, প্রণবানন্দ মিশন করলেন না, করলেন ভারত সেবাশ্রম সংঘ। এই সংঘের মধ্যে চারটি শব্দ বিরাজ করছে। প্রথম ভারত, তারপরে সেবা, আশ্রম এবং সংঘ। কেন ভারত? ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ধর্ম আমাদের জানার প্রয়োজনের উদ্দেশ্য নিয়েই ভারত কথাটি উনি সর্বপ্রথম প্রয়োগ করেছেন। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য দেবতারা প্রার্থনা করতেন, কায়ন্তি দেবা গীত কিল কানি ধন্যাস্তু ভারত ভূমে ভাগে। পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর কোথাও ঈশ্বরের পুত্র, কোথাও বা পয়গম্বর, কিন্তু স্বয়ং ভগবানকে যুগে যুগে ভারতবর্ষের মা আপনারা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। এই ভারতবর্ষ সম্পর্কে কবিরা নানা ভাষায় বর্ণনা করেছেন, যা আজও আমাদের স্মরণীয়, বরণীয়, অতুলনীয়। ভারত আমার মানব যেথায় মেলিল নেত্র, মহিমার তুমি জন্মভূমি মা, এশিয়ার তুমি তীর্থক্ষেত্র। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তপ তব বনে। প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব বন ভবনে। পৃথিবীর কোথাও যখন একটি দীপ শিখা প্রজ্বলিত হয়নি, ভারতবর্ষ তখন জ্ঞানের ভান্ডার নিয়ে পৃথিবীর দিক দিগন্তে ছুটেছেন এবং পৃথিবী থেকে বিভিন্ন মানুষ এই ভারতবর্ষের শিক্ষা গ্রহণের জন্য এসেছেন। ফাইহেন, হিয়েংসাং, শিলভদ্রের দল। আমরা ভারতবর্ষের ঋষিরা বলছেন, এতদ্দেশ পশুশস্য সখাসাদ অগ্র জন্মন সং সং চরিত্রং শিক্ষরেণ পৃথিবীয়া সর্বমানবা। ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের সংস্কৃতি,
ভারতবর্ষের মানুষের চরিত্র সমগ্র পৃথিবীকে আকর্ষিত করেছেন। সুতরাং এই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। এর সম্পর্কে যদি অহংকার না থাকে, এর সম্পর্কে যদি গর্ব না থাকে, তাহলে ভারতবর্ষ আবার দুর্দিনের সংকটে পড়বে। তাই এই ভারতবর্ষ হচ্ছে বিবেকানন্দের ভাষায় পুণ্যভূমি। পৃথিবীতে যদি এমন কোনো দেশ থাকে যাকে ধর্মভূমি পুণ্যভূমি বলে ডাকা যায়, পৃথিবীতে যদি এমন দেশ থাকে যেখানে ক্ষমা দয়া ভালোবাসার জয়গান উদ্গীত হয়েছে, পৃথিবীতে যদি এমন দেশ থাকে যেখানে তার ধৈর্য স্থৈর্য সমগ্র পৃথিবীকে আলোকিত করেছেন, তাই এই ভারতবর্ষে মুক্তহীন কণ্ঠে দ্বিধাহীন চিত্তে ঘোষণা করছেন, আজকের এই জায়গায় বসে নয়, চিকাগো শহরে বিরাট ধর্মসভায় স্বামী বিবেকানন্দ সেই দিন হিন্দু ধর্মের বিজয় পতাকায় উড্ডীন করতে গিয়ে ভারতবর্ষের ধর্মের মাহাত্ম্য বিঘোষণ করছেন। ভারতবর্ষের অন্য মতাবলম্বী লোকগুলি যখন তর্ক করছেন, তখন বলছেন তিনি কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙের সঙ্গে তুলনা করছেন। আজকে যারা হিন্দু ধর্মাবলম্বী আপনারা আছেন, আজকে কিছুক্ষণ আগেই ঘোড়াদহের মিলন মন্দিরের সম্পাদক বলছিলেন, আজও ভারতবর্ষের দুর্ভাগ্য মানুষ স্বামী বিবেকানন্দের চিকাগো শহরে হিন্দু ধর্মের বিজয় পতাকায় উড্ডীন করার সত্ত্বেও, যে বিবেকানন্দ বলছেন আই অ্যাম প্রাউড কল মাই সেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব বোধ করি, অথচ আমাদের দেশের মানুষ তারা নিজেকে হিন্দু বলতে লজ্জাবোধ করেন, কুণ্ঠিত বোধ করেন। যে হিন্দু তার গুরুকে প্রণাম করার সময় বলেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ, যে হিন্দু তার গুরুকে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু বলে তেন প্রণাম করেন, যে হিন্দু তার গুরুকে বলেন অখণ্ড মণ্ডলাকারম, যে কৃষ্ণকে প্রণাম করার সময় হিন্দুরা বলেন নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায়, সমগ্র জগৎ ব্যাপী তাকে প্রণাম জানাচ্ছেন। যে হিন্দুরা তাকে মাকে প্রণাম করার সময় বলেন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, যে হিন্দুরা তার পিতৃতর্পণ মাতৃতর্পণে বলেন অতীত কুলকটিনাং সপ্তদ্বীপবাসিনাং মায়া দত্তেন ত্রেয়ন ভুবনত্রয়ম, যে হিন্দুরা তার ঈশ্বরের নাম রেখেছেন জগন্নাথ, যে হিন্দুরা তার ভগবানকে বলেন বিশ্বনাথ, যে হিন্দুরা তার মাকে বলে জগৎ জননী, এমনতর হিন্দু ধর্মের মানুষ নিজের ধর্মকে নিজের জাতির পরিচয় দিতে লজ্জা অনুভব করেন, বড় দুঃখ বড় বেদনা। যারা পৃথিবীতে মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করছেন, কেউ বা বলছেন খ্রিস্টান অখ্রিস্টান, কেউ বা বলছেন মুসলমান অমুসলমান, তারা দুটি ভাগে ভাগ করেছেন, পাকভূমি নাকাবভূমি। যারা বেহেশতে যেতে পারবেন না, কাফের হিরেন বলে যারা সম্বোধন করছেন, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা বলছি শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, সবাই অমৃতের সন্তান। এমনতর দেশে আজকে আমাদের বড় অধোগতি বড় দুর্গতি নেমে আসছে। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই ভারতবর্ষর ভারত কথাটি প্রয়োগ করেছেন। তারপরে এই সেবা একটা এমনই জিনিস, সেবা মধ্য দিয়ে আমাদের মিলন হয়, বন্ধুত্ব তৈরি হয়, আমাদের যে ভেদাভেদ থাকে ভেদাভেদের মিলন হয় সেবার মধ্য দিয়ে। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি তার সংঘের সমস্ত সন্তানদের সকল প্রকার সেবায় নিপুণ হওয়ার জন্য বলেছেন। আমরা যখন রাজনৈতিক দলগুলি যখন গদির লড়াই করছি,
আমরা যখন আমাদের ক্ষমতা দিয়ে কে সম্পাদক হবেন, কে সভাপতি হবেন, তার নিয়ে লড়াই হয়, ভোটাভুটি হয়। আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন যে সকলের সেবা করতে পারবে সেই একমাত্র কর্তৃত্ব এবং সিদ্ধার্থ সর্দার বলে অভিহিত করেছেন। চেয়ার আপনাকে দখল করতে হবে না, আপনার কর্মের মধ্য দিয়ে, আপনার ব্যবহারের মধ্য দিয়ে আপনার চেয়ার আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের এই সেবা কথাটি আমাদের যেমন ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের পরিবার জীবনে, আমাদের রাষ্ট্র জীবনে যদি আমরা প্রয়োগ করতে পারতাম, তাহলে আমাদের মধ্যে এত ভেদাভেদ, এত খুনোখুনি, এত মারামারি আমাদের হতো না। তারপরেই তিনি আশ্রম কথাটি যুক্ত করেছেন। বৈদিক যুগের আশ্রমের যে ভাবধারা, হোমধূম সুরভিত, বেদ মন্ত্র মুখরিত যে ভারতবর্ষের চিন্তা, যে তপবনে ভারতবর্ষের যে স্বপ্ন দেখেছিলেন ঋষি মুনি ঋষিরা, যে আশ্রম আমাদের জীবনকে ভাগ করেছেন, যে ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই আশ্রমের ভাবধারা পুনঃপ্রচার, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ আশ্রম কথাটি যুক্ত করেছেন। আমাদের ব্যক্তি জীবনের ভিত্তি হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। সেখানে ত্যাগ থাকবে, সেখানে সংযম থাকবে, সেখানে কোনো রকম নেশা থাকবে না। সেখানে ছাত্ররা যারা থাকবেন, ছাত্রানাং অধ্যয়নাং তৎপর সংজিতেন্দ্রিয়, সেখানে ইন্দ্রিয়কে সংযত রাখবে। এটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রমের প্রথম শিক্ষা এবং দীক্ষা। আমাদের শিক্ষাটাই হচ্ছে মানবত্বের দীক্ষা, মানবতে উন্নীত হওয়ার জন্য শিক্ষা। তার জন্যই বিবেকানন্দ বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন, পারফেকশন অলরেডি ইন ম্যান। আমরা যে মানব জীবন পেয়েছি, শিক্ষা মানে দেবত্বে উন্নীত হওয়ার চিন্তাধারা যুক্ত হওয়া। আজ ভারত সেবাশ্রম সংঘের এই আশ্রমের প্রথম ব্রহ্মচর্য আশ্রম, তারপরে এই গারস্থ আশ্রম। এই গারস্থ আশ্রমের মধ্যে আমাদের সমস্ত কিছু রয়েছেন। বায়ুকে কেন্দ্র করে যেমন আমাদের সমস্ত জীবজন্তু জানোয়ার আমরা বেঁচে থাকি, আর গারস্থ আশ্রম করে ওই তিনটি আশ্রম বেঁচে থাকবে। তাই গারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলা হয়েছে। এবং এই গারস্থ আশ্রমে আছেন মা এবং বাবা। মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। কি বলছেন? মাতাকে পার্বতী দেবী বলছেন, পিতাকে মহেশ্বর বলছেন। তাই আমাদের হিন্দু সমাজ, বিশেষ করে শিক্ষিত মানুষ, বিশেষ করে বাঙালি মানুষ, তারা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলে আখ্যায়িত হয়ে প্রচার করেন। তার জন্য তারা মহিলা সমিতি, মহিলা মণ্ডল নানা রকমভাবে মায়েদেরকে উত্তেজিত করেছেন। আজকে আমরা দেখব আমাদের হিন্দু ধর্মের দেবতার থেকে দেবীর সংখ্যা অনেক বেশি। আমরা প্রথম মাকে প্রণাম করি, তমেব মাতা চ পিতা। আগে মাকে প্রণাম করা হয়। তার জন্য বলা হচ্ছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। আচার্য পরে, মা প্রথম, তারপরে পিতা, তারপরে হলেন আচার্য। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা স্ত্রিয়া সকলা জগৎসু, চণ্ডীতে এই কথা বলা হচ্ছে। সুতরাং মায়েরা যারা আছেন, সেই মায়েদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন আমাদের যুগ যুগান্তর থেকে মুনি ঋষিরা সবাই। সুতরাং আমাদের হিন্দু ধর্মে মা এবং বাবা প্রত্যেকের বাড়িতে মাকে প্রণাম করবেন। মাকে কোনো রকম মা বাবা যাতে কষ্ট না পায় সেই দিকে লক্ষ্য রাখবেন। ভারতবর্ষের বিশেষ করে বাঙালি এত মাতৃতান্ত্রিক, মাতৃভক্ত, মায়ের জন্য সব কিছু করছেন। আমরা বিভিন্ন দেবদেবী, বিভিন্ন মহাপুরুষদের ক্ষেত্রে আমরা দেখব সাধক বামাখ্যাপা মাতৃ সাধনার এমন সিদ্ধ সাধক, তিনি মাকে বলছেন, ভক্তি ধরে আবদ্ধ করছেন, মা আমি তোর ছেলে, আমি তোর কোলে মুদবই তো,
দাঁড়িয়ে মায়ের কোলে পেচ্ছাপ করছেন বাবা খেপা। ঠাকুর রামকৃষ্ণ তিনি এমন মাতৃ সাধনায় প্রবেশ করেছেন, মায়ের খাবার রান্না করে নিজেই একটু খেয়ে নিচ্ছেন, মায়ের বিছানা করে নিজেই একটু বিছানায় শুয়ে পড়ছেন। রানী রাসমণি জিজ্ঞাসা করছেন, মাথুর জামাই কোথা থেকে একদম পাগলকে নিয়ে এসেছো? পাগল মায়ের জন্য ভোগ রান্না করে নিজেই খেয়ে নিচ্ছে। বলছে না, এটা হতেই পারে না। গিয়ে দেখছেন, দরজার ফাঁক দিয়ে দেখছেন মাথুর এবং রানী রাসমণিকে নিয়ে গেছেন। দেখছেন সত্যি সত্যি তো খাবার খাচ্ছেন। তখন ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, আমি নিজের চোখে দেখেছি, আমি বিশ্বাস করিনি, কিন্তু নিজের চোখে দেখেছি তুমি রান্না করে নিজেই খাবার খাচ্ছ। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, যদি লবণটা বেশি হয়ে যায়, যদি ঝালটা বেশি হয়ে যায়, তাহলে মা কত কষ্ট পাবেন। তাই আমি একটু খেয়ে দেখে নিলাম যাতে মার কোনো কষ্ট না হয়। চিন্তা করা যায় হিন্দু ধর্মের ভক্ত এবং ভগবানের কি অপূর্ব সম্পর্ক। পৃথিবীর কোথাও কি এটা আছে? আচ্ছা, বিছানা করে তুমি কেন শুচ্ছ? বলছে মায়ের জন্য বিছানা করে, বিছানাটা যদি উঁচু নিচু হয় মার ঘুম হবে না, কত কষ্ট পাবে। কি চিন্তাধারা কল্পনা করা যায়। সাধক রামপ্রসাদ তার গানের মধ্য দিয়ে প্রকাশ করছেন যে কিভাবে তিনি মায়ের সঙ্গে কথা বলছেন, মা তার কাজ করে দিচ্ছেন। সুতরাং এটা ভক্ত এবং ভগবানের ভারতবর্ষের একটা সম্পর্ক, এই মাতৃ সাধনার একটা অপূর্ব প্রকাশ আমরা পাবো এই ভক্তদের মধ্য দিয়ে। সুতরাং আমরা এত মায়ের পুজো করি, যদি ঘরের মাকে পুজো না করি তাহলে কিন্তু কোনো ফল হবে না। তার জন্যই আমাদের একটি গান আছে, ঘরের মাকে তোরা পুজিস, ঘরের মাকে তোরা পুজিস নে। তাই আমাদের এই দুরবস্থা, এত পুজো মায়ের পুজো হয়, আমরা মা আমাদের পশ্চিমবঙ্গে বেশি ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে। এটা খুব দুঃখজনক। আমাদের তারাপীঠে যাবেন, মা তারা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এখন বহু হোটেল তৈরি হচ্ছে, দিনের পর দিন সেখানে রিসোর্ট তৈরি হচ্ছে তারাপীঠে, এবং সেই তারাপীঠে হাজার হাজার মানুষ যান। কৌশিক অমাবস্যা আপনার ক্ষমতা নেই তারাপীঠে ঢোকার, একটু জায়গা পাওয়ার, এবং তাদের দেখবেন মা মা করে ওখানে চিৎকার করছে। বেশিরভাগ মানুষ মদ খাচ্ছে ছেলেরা, আর বেশিরভাগই ছেলেদের বাড়িতে এসে দেখুন তারা মায়ের সঙ্গে, মাকে তো খেতেই দেয় না, প্রণাম তো দূরের কথা, বউকে ধরে পেটায়। এইরকম অবস্থা হচ্ছে মাতৃভক্তের। সুতরাং আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমরা বাড়িতে যদি বাবা মাকে যদি আমরা শ্রদ্ধা, বাবা মাকে যদি প্রণাম, বাবা মাকে যদি ঠিক ভালো না বাসতে পারি তাহলে সব বৃথা হয়ে যাবে। বৌমা তোমরাও শাশুড়িকে প্রণাম করবে, শাশুড়িকে ভালোবাসবে, আশীর্বাদ পাওয়া যায় গুরুজনদেরকে প্রণাম করলে। সুতরাং পিতামাতার আশীর্বাদ ভিন্ন জগতে আমরা কেউই বড় হতে পারবো না। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ গারস্থ আন্দোলন করেছেন। গারস্থ আন্দোলন মানে এই গারস্থ থেকেই আমরা আজকে যত ভারতবর্ষে পৃথিবীতে যত অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, যত মারামারি খুনোখুনি, সব কিছু বাঘ ভালুকে করছে না, বাঘ ভালুকে শিয়াল কুকুরে করছে না, করছে মানুষ। আর সেই মানুষগুলো কোথা থেকে এসছি? আপনার আমার ঘর থেকে। পৃথিবীতে যত মহান মানুষ, ওই ভীষ্ম, দ্রোণাচার্য, শল্য, কৃপাচার্য, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়, একলব্য, নচিকেতা, সব আমরা গারস্থ আশ্রম থেকে এসছি। সুতরাং এই গারস্থ আশ্রমেই আমাদের মুনি ঋষিরা এমনভাবে তফাৎ করলেন। তারপরে এই সংঘ, যে সংঘ শক্তি কলৌ যুগে মহাপ্রভু যেটা বলে গেছেন যে আজকে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলই নাস্তেইব নাস্তেইব গতির অন্যথা। কিন্তু এই কথা তিনি বললেন, কলিযুগের উপায়, উদ্ধারের উপায় হচ্ছে হরিনাম দিয়ে গেলেন। কিন্তু এই মহাপ্রভু তিনি যখন কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, হরিনাম বন্ধ করে দিয়েছেন, তিনি নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে মশাল হাতে নিয়ে কাজীর দরজায় গিয়ে লাঠি মারছেন। তিনি তো বলতে পারতেন তখন হরের নাম ইব কে বলম, এটা দিয়েই উদ্ধার হয়ে যাবে।
বাস্তব জিনিস যেটা মহাপ্রভু করলেন, হিন্দু ধর্ম রক্ষার্থে, হিন্দু জাতির রক্ষার্থে তিনি শক্তি প্রয়োগ করছেন। আমাদের হিন্দু জাতির, হিন্দু ধর্মের মানুষের এটাই ভুল যে আমরা ভাববাদে চলে গেলাম, বাস্তববাদে এলাম না। সেই জন্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সংঘ স্থাপন করলেন। যে সংঘ, তা সংঘবদ্ধতা, সংঘ শক্তি। এখানে বলছে তৃণগুচ্ছ মত্ত বদ্ধ হয়ে একতায়, মত্ত মাতঙ্গের রাখে বাঁধিয়া হেলায়, দশের লাঠি একের বোঝা। একসঙ্গে আমরা এতগুলো মানুষ আছি, এখানে যদি কোনো দুষ্ট বদমাইশ আসে তাহলে আমরা তাকে ক্ষান্ত করতে পারব। এর জন্যই সংঘবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তাহলে আমরা এবারে আসব আমাদের ভারত সেবাশ্রম সংঘের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি যে আমাদের মুনি ঋষিরা বলেছেন যে আমাদের মানুষ এবং পশুর মধ্যে তফাৎ কোথায়, এখানেই আমাদের বিচার্য বিষয়। এখানে বলছেন আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমান্য এতৎ পশুভি নরাণাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহীনা পশুভি সমানা। কি বলছেন? আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো আপনাদের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে রয়েছে, পশু পাখির মধ্যেও রয়েছে। তারাও খাবার খায়, তারাও ঘুমায়, তারাও ভয় আছে, তাদেরও সন্তান সন্ততি উৎপত্তি হয়, আমাদেরও হচ্ছে। তাহলে এই পশুর সঙ্গে আমাদের তফাৎ কোথায়? শাস্ত্রে বলছেন ধর্মের হীনা পশুবি সমানা। তার ধর্মহীন হলে পশুর সমান। তার ধর্মটা কি এবার আমাদের জানার প্রয়োজন। আচার্য স্বামী প্রণবানন্দজির মহারাজের যে ধর্ম সিদ্ধান্ত, যে সংঘবাণী 10টা আছে, ভারতবর্ষের নয় শুধু পৃথিবীর সমস্ত শাস্ত্র গ্রন্থগুলিকে যদি মন্থন করা হয়, তার নির্যাস স্বরূপ আসবে 10টা সংঘবাণীর মধ্যে। আপনারা সংঘবাণী সংগ্রহ করবেন, পড়বেন, দেখবেন অপূর্ব জিনিস সংঘবাণী। তিনি প্রথমেই বলছেন লক্ষ্য কি, আমাদের হিন্দু ধর্মের মানুষের লক্ষ্য কি হবে, প্রত্যেকটা মানুষের লক্ষ্য কি হবে। এখানে বলছে মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি। মরে গেলেই জঞ্জাল হয়ে শেষ হয়ে যাবে, মরে গেলেই মানুষের মুক্তি হয়ে যাবে, এটার ভুল কথা। মহামুক্তি বলছে, সেই মহামুক্তি মানে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া। এবং এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের আত্মতত্ত্ব উপলব্ধি করতে হবে। আমি কোথায় থেকে এসেছি, কোথায় ছিলাম, কোথায় যাব, এটা প্রতিনিয়তই চিন্তা। সেখানে বললেন, তারপরেই বললেন ধর্ম কি। এখানে আমাদের শাস্ত্রে দশক ধর্ম লক্ষণের কথা বলা হয়েছিল। ধৃতি, ক্ষমা, অস্তেয়, শৌচ, সংযম এবচ এতৎ প্রত্যং সমাসিকং পঞ্চক ধর্ম লক্ষণম। 10টা ধর্মের লক্ষণ বলা হলো। এই 10টা ধর্মের লক্ষণ সম্পর্কে আমরা অনেকেই বুঝবো না, অনেকেই জানবো না, এতটা জানাও সম্ভব নয়। এটাকে খুব সংক্ষিপ্ত আকারে ধর্মের সংজ্ঞা দিলেন 5টা। অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচ, সংযম এবচ এতৎ প্রত্যং সমাসিকং পঞ্চক ধর্ম লক্ষণম। কি বলছে? অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, সংযম, এই হচ্ছে 5টা ধর্মের লক্ষণ। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ অহিংসাটাকে বাদ দিলেন, বললেন ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য, সার্বজনীন সবার জন্য। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। কিছুক্ষণ আগে গানটা গাইল। আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। তাহলে ধর্মটা কোথায়? আপনাদের স্বভাবতই প্রশ্ন জাগবে, স্বামীজি আপনারা যজ্ঞ করছেন, আপনারা মন্দির করছেন, আপনারা গেরুয়া কাপড় পরেছেন, আপনাদের গলায় মালা, অথচ আপনাদের গুরুদেব বলছেন এগুলো ধর্ম নাই। ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। যতই আমি লাল টকটকে, যতই আমি দাড়ি চুল রাখি, যত অনেকগুলো গলায় মালা দিই, যদি আমার মধ্যে সংযম না থাকে, আমার মধ্যে যদি ত্যাগ না থাকে, আমার মধ্যে যদি সত্যতা না থাকে, তাহলে কোনো মূল্য হবে না। তাদের বহিরঙ্গ সাধনার
প্রয়োজনীয়তা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। যেমন আপনার ধান এবং পাতান, ধানটা যদি চাল না থাকে তাহলে গাছ হবে না, আবার শুধু যদি চালটাই থাকে, খোসাটা ছাড়িয়ে দিয়ে চালেও গাছ হবে না। তাহলে খোসাটা দরকার এই জন্যই যে আজকে আমার এই গৈরিক কাপড় থাকাতে আমার মনের মধ্যে লোভ, মোহ, কাম, ক্রোধ প্রবল আকারে যাচ্ছে। আমাকে সঙ্গে সঙ্গে এটা বাধা দেবে যে আমার এটা ঠিক হচ্ছে না। আপনার গঙ্গা স্নান করেই পরমুহূর্তে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে, গীতা পাঠ করেই মনের মধ্যে এই মাত্র গীতা পাঠ করলাম, এত তাড়াতাড়ি মিথ্যা কথা বলতে পারবেন না, এত খারাপ পথেই চলতে পারবেন না, এটাই সাহায্য করে। কিন্তু অন্তরঙ্গ সাধনাটা সব থেকে জরুরি। এইবারে আমাদের বলা হচ্ছে অহিংসা কথাটি কেন এখানে বাদ দিলেন? অহিংসা নিয়ে আমাদের হিন্দু জাতির মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে খুব ভুল প্রচার হয়েছে। অহিংসা শব্দের অর্থটা কি? ব্যক্তিগত সাধনায় অহিংসার প্রয়োজনীয়তা আছে। আমি যখন সাধনা করছি, তপস্যা করছি, আমার জীবনকে যখন উন্নত করার পথে যাচ্ছি, তখন আমার মনে কোনো হিংসা থাকবে না, দ্বেষ থাকবে না, পরনিন্দা থাকবে না, পরচর্চা থাকবে না, আমার ব্যক্তিগত সাধনা। কিন্তু আমি যখন এটাকে পরিবার সাধনা, রাষ্ট্র সাধনায় নিয়ে যাব, তখন অহিংসা শব্দের অর্থ ব্যাখ্যা করতে হবে। আমরা দেখব ভগবান রামচন্দ্রের জীবন থেকে, ভগবান কৃষ্ণের জীবন থেকে তারা কি করলেন। জন্ম থেকেই ভগবান কৃষ্ণ লড়াই করছেন, জন্ম থেকেই ভগবান রামচন্দ্র লড়াই করতেন তারকাসুরের বধের মধ্য দিয়ে। তখন বয়স কত ছিল? এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং, বিনাশ কথাটা ব্যবহার করছেন। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে রাসলীলার মধ্যে হবে না, বিনাশ কথাটা ব্যবহার করলে নৌকা বিলাসের মধ্য দিয়ে হবে না, বিনাশ কথাটা ব্যবহার করলে গানের মধ্য দিয়ে হবে না, বিনাশ কথাটা ব্যবহার করলে খালি হরিনাম হরিকীর্তন দিয়ে হবে না। বিনাশ কথাটা ব্যবহার করতে চাই শক্তি, এবং সেই শক্তি প্রয়োগ করার জন্য বিনাশ কথাটা ব্যবহার করেছেন। এবং ধর্ম সংস্থাপন করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের মধ্য দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে ছল বল কৌশল অবলম্বন করছেন। দুর্ভাগ্য হিন্দু জাতি, আমরা ভগবান রামচন্দ্রের জীবন থেকে, কৃষ্ণের জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করিনি। ভগবান রামচন্দ্র নিজেই ভগবান হয়েও তিনি নিজে ধনুর্বাণ ধরছেন। যখন মা সীতাকে চুরি করে নিয়ে গেল, রামচন্দ্র বলতেই পারতেন সবাই মিলে সবাই রাম ধুন গাও। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে সবাইকে বলতে পারতেন তোমরা তারস্বরে হরে কৃষ্ণ নাম করো, হরে রাম নাম করো, সব সমাধান হয়ে যাবে। হয় না, হয়নি। মা সীতাকে উদ্ধার করবার জন্য রামচন্দ্রকে বনে বনে ঘুরে বনবাসী, গিরিবাসী, আদিবাসী ভাইদেরকে সংগঠিত করে লড়াই করছেন। সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন ভগবান রামচন্দ্র ধনুর্বাণ ধরে। ভগবান কৃষ্ণ লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন। তিনি পুতনাকে বধ করছেন, তারপরে কংস, চাণুর, মুষ্টি, নানা রকম যোদ্ধাদের বধ করছেন। 11 বছর বৃন্দাবনে ছিলেন। 11 বছর পর বৃন্দাবন থেকে চলে গেলেন মথুরায়, মথুরা থেকে চলে গেলেন তিনি কুরুক্ষেত্র থেকে চলে গেলেন দ্বারকায়। এই বিরাট জীবন, যিনি ভারত আত্মা, সেই কৃষ্ণকে এমনভাবে আমরা সাজালাম, শাস্ত্রে কোথাও নেই। ওই কদম্ব বৃক্ষে কাপড় তুলে রাখলো, মেয়েরা স্নান করছে মায়েরা, আর সেখানে কৃষ্ণ কাজ পেল না, আর সেখানে চলে গিয়ে কাপড়গুলো তুলে রাখলো গাছের উপরে। এবার তিনি বলতে শুরু করলেন তোমরা এসো, এবারে 1 হাত হবে না, 2 হাত তুলে তোমরা এসো। হ্যাঁ, এইসব ভণ্ডামি, মিথ্যা, এইসব কথাবার্তা, এইসব ভাগবতের কোথাও নাই। রাধার কথাটাই নাই। দশম স্কন্ধে একটা জায়গায় ছিল, সেখানে রাধার কথাটা আরাধনা শক্তি, আল্লাদিনী শক্তি থেকে এসছে ভগবান রাধার কথাটি। আপনারা শশীভূষণ দাশগুপ্তের রাধার ক্রম বিকাশ গ্রহণ দেখবেন, তাহলে সেখানে বুঝতে পারবেন কোথা থেকে কি হয়েছে। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের এই দিকটা আমরা দেখলাম না। একটা কীর্তনিয়াকে বলবেন যে আপনাকে 50,000 টাকা দেব, আপনারা কংসবধ লীলাটা করুন তো দেখি তার কত বড় ক্ষমতা। কংসবধ লীলা করবেন না, ওই মেয়েরই সুরে
মেয়ে ঢঙ্গে নারী সুলভ দেহে তারা কীর্তন করবে। এটাই দুর্ভাগ্য ভারতবর্ষে, আমরা গ্রহণ করলাম। সেই জন্য অহিংসাটা হচ্ছে বৈধ হিংসা। আপনাকে যদি আক্রমণ করে, আপনার পরিবারকে যদি আক্রমণ করে, আপনার গ্রামকে যদি আক্রমণ করে, আপনার সমাজকে যদি দেশকে আক্রমণ করে, নির্বিচারে হত্যা করার অধিকার দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে, নির্বিচারে অস্ত্র ধারণ করার অধিকার দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে। সেটা আমরা গ্রহণ করলাম না। এটাই হচ্ছে বৈধ হিংসা। সেই জন্য অহিংসার মতবাদের ফলে আমাদের ভারতবর্ষে বিশ্ব বুদ্ধের আমলে এমন ঘটনা ঘটলো, নারায়ণেরই সৃষ্টি হয়ে গেল। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ দেখবেন। তারপরে তো মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন এমন হলো, তিনি কোথার থেকে তিনি চলে এলেন। 16 সালের আগে তার নামগন্ধ ছিল না, তাকে আমদানি করা হলো। আমদানি করে তিনি অহিংসার মধ্য দিয়ে অসহযোগ আন্দোলনের দেশ স্বাধীন করলেন। আরে দেশটা স্বাধীন হয়েছে, ইতিহাস লেখা হবে। দেশ স্বাধীন হয়েছে তোমার জন্য নয়, দেশ স্বাধীন হয়েছে নেতাজি সুভাষচন্দ্রের আত্মত্যাগে। এটা আজকে বাস্তব সত্য, আজকে প্রকাশিত হবে। সুতরাং অহিংসা কোন জায়গায় প্রয়োগ হবে, কোথায় প্রয়োগ হবে, এটা আমরা ভুলে গেলাম। পরবর্তীকালে আমাদের দেশে প্রচার করা হলো আমরা নাকি চৈতন্য মহাপ্রভুর হিন্দু। বাংলায় বিশেষ করে প্রচার হচ্ছে এখন চৈতন্য মহাপ্রভুর হিন্দু, মানে চৈতন্য মহাপ্রভু খালি কাঁদতে শিখেছেন। মারলি মারলি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আরে মহাপ্রভুর চৈতন্য হিন্দু। মহাপ্রভু যখন কাজীর দরবারে যাচ্ছেন তখন কি বলছেন? আয় আয় কাঠ ঝাঁটিয়া না মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজ এ ভুবন করিব নির্জবন। কে বলছেন? হিন্দুর ভগবান মহাপ্রভু চৈতন্যদেব। নিত্যানন্দের কপাল থেকে রক্ত পড়ছে অঝরে। ভগবান চৈতন্যদেব তখন বলছে আয় আয় ঘরে ঘরে রবে, সুদর্শন চক্র কোথায় তবে। প্রদীপ্ত হুতাসনের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠেছিলেন মহাপ্রভু নিত্যানন্দের কপালের রক্ত দেখে। এই মহাপ্রভুকে আজকে স্মরণ করবেন। আজকে আমাদের দেশে বলছে বিবেকানন্দের হিন্দু। আরে বিবেকানন্দের হিন্দু তো ভালো কথা। বিবেকানন্দ বলেছেন কোথা ছাড়ি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটা আপনারা সবাই মুখস্থ করেছেন, আমিও করেছি, আপনারাও করেছেন। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে এই বিবেকানন্দ যখন জাহাজে চেপে যাচ্ছিলেন, সাহেব একজন নিন্দা করছেন হিন্দু ধর্ম সম্পর্কে। তো বিবেকানন্দ বলছেন হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের আদর্শ তুমি কিছুই জানো না, কেন আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? সাহেব ক্ষান্ত হননি। একটা কালা আদমি দেখে, একক যাত্রী দেখে আরো বেশি করে নিন্দা করছিলেন। তো বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তাকে জীব জ্ঞানে শিব জ্ঞানে পুজো করতে পারতেন, শিব জ্ঞানে তাকে ছেড়ে দিতে পারতেন। বিবেকানন্দ যখন জামার আস্তিমটা গুটিয়ে বলছেন ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর। একটু চিন্তা করুন, এই রবীন্দ্রনাথের হিন্দু আমরা। সবার শেষে বলছে আমরা নজরুলের হিন্দু। বেশ, খুব ভালো কথা। নজরুলের হিন্দু, আরে সর্বনাশ। নজরুলের হিন্দু মানে কালিয়াচকে যাবেন, এখানে আমাদের কাটুয়া যাবেন, দেগঙ্গায় যাবেন, সব জায়গায় দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। একবারও মূর্খ বাঙালি আমরা, শিক্ষিত বাঙালি আমরা। এই কবিতাটার, এই শ্লোকটার তাৎপর্য আমরা অনুভব করেছি। নজরুল তিনি গান লিখেছেন। গানটি কি গান লিখেছেন? কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন। খুব সুন্দর নজরুল গান লিখেছেন। নজরুল আবার একটা গান লিখেছেন যেটা আমরা সবাই গান গাই, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। আরে বল, নজরুল গীতার মন্ত্রে জীবন দান তো কেন বললো? তিনি তো বলতে পারতেন কোরআনের মন্ত্রে জীবন দান, বাইবেলের মন্ত্রে জীবন দান, এত বললেন না, বললেন গীতার মন্ত্রে। গীতা এমন একটি ধর্মগ্রন্থ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য
একটা বালক থেকে একটা যুবক, যুবক থেকে একটা বৃদ্ধ, বিধবা থেকে সধবা, একটা গৃহী থেকে একটা সন্ন্যাসী, একটা ভিখারি থেকে একটা জমিদার রাজা, সবার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা, যার আপনার সমস্ত মনের প্রশ্নের উত্তর দিতে পারে। এবং এই গীতা এমন একটি ধর্মগ্রন্থ, এখানে আত্মতত্ত্ব, এখানে জন্মান্তরবাদ, এখানে কর্মফল, এখানে ঈশ্বরের সব কিছু আমরা পাবো গীতা থেকে। সুতরাং এই গীতাকে তিনি বললেন এই গীতার থেকেই জন্ম। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে বাংলার যে দামাল সন্তানরা, যারা হাসি মুখে ফাঁসি কাষ্ট চুম্বন করছেন, যারা বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিচ্ছেন, এটা কি লাল পতাকা ইনকলাব জিন্দাবাদ নিয়ে করেছিলেন? ইনকলাব জিন্দাবাদ বলে এটা হয়েছিল? হয়নি বন্ধুগণ, হয়েছিল গীতাকে কেন্দ্র করে। গীতা বুকে ধারণ করে বলেছিল বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ওই ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। কে বলছেন? বাংলার সন্তানরা বলছেন। তাহলে ক্ষুদিরাম পারেন, একটা কত বছর বয়স ক্ষুদিরামের, তিনি বলছেন হাসি হাসি করব ফাঁসি, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি, দেখবে ভারতবাসী। কোথা থেকে পেয়েছিলেন কানাইলাল দত্ত? কোথা থেকে প্রেরণা পেলেন যে আমার মৃত্যুর ঘন্টা 10:40 ফাঁসি হবে? তা সে বলছে আমাকে কি চাই তোমার? ফাঁসির সময় তাকে স্নান করানো হয়েছে, একটা শুভ্র ধুতি পরে তিনি গীতাকে পাঠ করছেন। আমি একটু গীতা পড়ব। কোন প্রেরণা পেয়ে, কোন কোন ভাষা থেকে পেলেন এই প্রেরণা? পেয়েছিলেন শ্রীমদ্ ভাগবত গীতা। তাই তো নজরুল বলছেন যে গীতার মন্ত্রে জীবন দান। এই নজরুল তিনি বলছেন একই বৃন্তে দুটি কুসুম। একটু চিন্তা করুন, একটু চিন্তা করলেই পেয়ে যাবেন এর মানেটা কি। মানে বলছেন এখনই অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে আমরা সবাই ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখছি মানুষটার চোখটা নষ্ট হয়ে গেছে কিন্তু দেহে প্রাণ আছে। আপনারা সবাই নিয়ে যাবেন চিকিৎসালয়ে, হাসপাতালে, কারণ চোখটা নষ্ট হয়ে গেল। আই ব্যাংক কাছে হয়তো চোখ পাওয়া যেতে পারে কিন্তু তার দেহে প্রাণ আছে। কেউ আপনারা শ্মশানেও নিয়ে যাবেন না, কেউ কবরখানাও নিয়ে যাবেন। আর যদি দেখেন চোখ দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে কিন্তু তার দেহে প্রাণ নেই, তাহলে আপনারা কি করবেন? হিন্দু হলে নিয়ে যাবেন শ্মশানে, মুসলমানরা হলে যাবেন কবরে। তাহলে কি প্রমাণিত হচ্ছে? চোখ যদি নাও থাকে, যারা চোখের জন্য নাচানাচি করছেন ভোটের জন্য, চোখ আমদানি করা যাবে কিন্তু যার দেহে প্রাণ থাকবে না তাকে মৃত বলে ঘোষণা করা হবে। তাই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই হিন্দু যদি না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন হিন্দু মিলন মন্দির আন্দোলন, তাই হিন্দু সংগঠন, তাই হিন্দুকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে, যেহেতু ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। নজরুল ঠিকই বলেছিলেন। মূর্খ আমরা এই কবিতার তাৎপর্য অনুসরণ করিনি। তাই আজকে ভারতবর্ষের প্রাণ আপনারা হিন্দু। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের ভারত সেবাশ্রম সংঘ যেমন, আর তেমনি হিন্দু মিলন মন্দির আন্দোলন। তাহলে হিন্দু কথাটি তিনি তো বলতে পারতেন প্রণব মিলন মন্দির, এখানেও তিনি বললেন হিন্দু মিলন মন্দির। কারণ ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ জাতি, ভারতবর্ষের ধর্মের প্রাণ, যাকে ভারতবর্ষকে মাতৃভূমি, পুণ্যভূমি, তীর্থভূমি বলে যারা গ্রহণ করেছেন, তারা যদি একতাবদ্ধ না হয়, তারা যদি সংগঠিত না থাকে, তাহলে ভারতবর্ষ থাকবে না। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন আমার এই আন্দোলন শেষ আন্দোলন, হিন্দু মিলন মন্দির আন্দোলন। তাই ভারতবর্ষকে যদি বাঁচতে হয়, ভারতবর্ষের ধর্মকে রক্ষা করার জন্য হিন্দুদের একত্রিত হতে হবে। তাই বিবেকানন্দ তার সর্বশেষে বলছেন ভারতবর্ষের ধ্বংসের মধ্য দিয়ে জাগরিত হবে না, ভারতবর্ষ জাগিত গৈরিক বেশ বহায় চৈতন্যের শক্তি লইয়া জাগিবে ভারতবর্ষ, বিনাশের শক্তি নিয়ে নয়, চৈতন্যের শক্তি নিয়ে। এবং ভারতবর্ষ জাগবে হচ্ছে গৈরিক বেশ সহায়ে, এইটা ভারতবর্ষের জাগরণ আসবে। তাই আসুন আমরা ভারতবর্ষের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের পদমূলে বসে আমরা হিন্দু মিলন মন্দির, হিন্দু বলতে গর্ব অনুভব করি। আজকে বড় দুঃখ যে আজকে ভুবনবাবু নেই। আজকে হিরণময়ানন্দ স্বামী যে এখানে আসতেন, তার প্রথম শিষ্য, তিনি দীক্ষায় আগে দিতেন না,
তাই প্রথম দীক্ষা দিয়েছিলেন। এই হিরণ্ময়ানন্দ স্বামী সব জায়গায় একটা গল্প করতেন। সেই গল্পটা হচ্ছে যে পাঠার গল্প বলতেন। চণ্ডী মণ্ডপে পূজা হচ্ছে, আমরা বাঙালি হিন্দুরা আমরা বেশিরভাগই মাতৃ মন্দিরে গিয়ে পাঠা বলি দান করি। দেখবেন পাঠা বলি হয়, গ্রাম অঞ্চলে প্রচুর হয়, শহরেও হতো, এখন একটু একটু কমতে থেকেছে। এই পাঠা বলি দেখুন, এই পাঠাটার সেদিন স্নান করিয়েছিল। পাঠা মনে করছে আমাকে স্নান করালো কেন, আমাকে এই মন্ত্র বলে নতুন দড়ি পরিয়েছে এবং পাঠাকে উৎসর্গ করছে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোহা সোহা বলে উৎসর্গ করে পাঠাকে কোপ মারছে। পাঠা ভ্যাঁ, পাঠা বুঝতেও পারছে না বাকি যে পাঠাগুলো রয়েছে কি মজার দেখুন। বাকি পাঠাগুলো, একটা পাঠা ওখানে পড়ে রয়েছে, ল্যাসটা এখনো নড়ছে, বাকি পাঠাগুলো উৎসর্গ করা ফুল দুব্বা ঘাস ধান খাচ্ছে, আর বাকি পাঠাগুলো নিজেরাই গুতোগুতি করছে। আরে পাঠাটা তাকিয়ে দেখ, তোকে যে বলি করছে তার পাছায় গুতো মার। পাঠার সেই বোধ শক্তি নেই। 1947 সালে আমরা পাঠা হলাম ভ্যাঁ করে, তারপরে আমাদের মধ্যে সিপিএম চলে এলো, আমাদের মধ্যে কংগ্রেস চলে এলো, আমাদের মধ্যে এখন তৃণমূল চলে এলো, আমাদের মধ্যে বিজেপি চলে এলো। আমরা নিজেরাই পাঠায় এখন গুতোগুতি করছি, নেও ঠেলে পাঠা। এমন দুর্গতি আমাদের। আজকে যেটা নিয়ে আন্দোলন হচ্ছে সারা দেশে, আজকে দেখুন একটা আমাদের দেশে নির্বাচিত পার্লামেন্ট আছে, রাজ্যসভা আছে, পার্লামেন্টে এমপিরা আছে সমস্ত দলের, সেখানে গিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে তর্ক বিতর্ক হবে। সেই আলোচনায় যে আইনটা প্রয়োগ তার নিয়ে তর্ক চলবে, যুক্তি চলবে, আর্গুমেন্ট চলেছে। সেই পার্লামেন্টে এমপি সভায় পাস হয়ে গেল, বেশ। এবার রাজ্যসভায় সব দলের এই দলের লোক কম ছিল, সেখানে করলো কি, এরা 8 জন বেরিয়ে গেল, পেরিয়ে গিয়ে সেখানে যারা ভোটে পাস হতে দিল। এবার আমাদের মধ্যে এসে এমন শুরু করলো, আরে এই যে এনআরসিটা কিসের জন্য, সারা বাঙালি হিন্দু সে আমরা বুঝলামই না। 14 বৃষের ভিটামাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো আমাদের পালিয়ে আসতে হয়েছিল। আমাদের গোলা ভরা ধান, কণ্ঠ ভরা গান, পুকুর ভরা মাছ আমাদের ছিল। আর তাদের জন্য আজ পর্যন্ত ওই দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেকবার আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রত্যেকবার সংবিধানে বলা হয়েছে যতদিন পর্যন্ত ভারতবর্ষে বিতাড়িত হয়ে হিন্দুরা আসবে তাদের ভারত সরকার স্থান দিতে বাধ্য। আর সেই ভারত সরকারের তারা হবে শরণার্থী। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী তারা দেশটা ভাগ করে নিয়েছিল, তারা তো 2 নেশন থিওরি, তারা দ্বিজাতি তত্ত্বে হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশটা ভাগ করে নিয়েছিল। আজকে তাদের জন্য কুম্ভাসুর ঢালছে। একজন বাংলা মুর্শিদাবাদের বাঘ, সে বলছে আমি রক্ত ঢেলে দেবো, লাইনে শুয়ে পড়বো, আর আমাদের বাঘিনী কিভাবে তারা চিৎকার করছেন। আজকে একবার চিন্তা করেছেন, একবার ভেবেছেন আপনারা হিন্দুরা? আজকে 2 জন গুজরাটি ছিল বলেই আজকে চিন্তা করছেন। আজকে 370 ধারা বাতিল করেছেন, এটা বলবেন না আপনি? এটা রাজনীতির কথা বলবেন? এটা বাঁচার কথা, আজকে জানার কথা, আজকে বাস্তবতার কথা ফিরে আসতে হবে। আজকে ভাববাদে চলবে না, প্র্যাকটিক্যালে আসতে হবে, প্র্যাকটিক্যাল বেদান্ত আজকে পড়তে হবে। তার জন্য বিবেকানন্দ বলছেন ইজ হোয়াট উই ওয়ান্ট টু স্ট্যান্ড। তার জন্য কৃষ্ণ বাস্তব ধরেছেন, বলতে হরিনাম দিয়ে বলতে পারতো। এত সাধু সন্ন্যাসী ছিল, এত মঠ মন্দির ছিল, এত সাধু বাবারা অলৌকিক শক্তি, এত ভেলকিবাজি করেছে, কোথাও কোনোদিন বাস্তব যখন 1947 সাল হলো সব পালিয়ে আসতে হয়েছিল, সব সাধু পালিয়ে আসতে হলো। কারণ কি? এটাই বাস্তব, এটাই সত্য। আজকে এই সত্যকে অনুধাবন করবেন, বুকে হাত দিয়ে চিন্তা করবেন, অপপ্রচার করবেন না। আজকের এই বক্তব্য শুনে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলবেন যে চলো আজকে আমরা এই বক্তব্য শুনে এলাম। এখানে বই পাওয়া যায়, এখানে কতগুলো চটি বই, সেই চটি বইগুলোকে সংগ্রহ করবেন, কারণ এইগুলো সমস্ত বক্তব্যে বলা যাবে না। এই বইগুলোকে সংগ্রহ করবেন। ইসলাম সম্পর্কে ধারণা আমাদের কিছুই নেই। আজকে যদি কোরআন যদি আমাদের পড়া দরকার, সংক্ষিপ্ত ইসলাম সম্পর্কে জানা দরকার, যদি না জানি আবার ভুল হবে।
আবার ভুল যায় পথে আমরা পরিচালিত হব। কারণ ভবিষ্যতে আমাদের প্রজন্মকে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তার জন্য আগের থেকেই কোরআনটা একটু পড়ে নিন, কি আছে সেখানে, কি জানার আছে, এটা জানা দরকার আজকে হিন্দু সমাজকে। আজকে আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমাদের মধ্যে যজ্ঞের প্রতি প্রবেশ করব। এই যজ্ঞে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সৃষ্টি। ভারতবর্ষের একমাত্র মহাপুরুষ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ অভিষেক সৃষ্টি করেছেন, অন্নকূট সৃষ্টি করেছেন, যজ্ঞের মন্ত্র সবাইকে বলার অধিকার দিয়েছেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। এখন আমাদের ভারতবর্ষে এমন মন্দির আছে, সেই মন্দিরে উঠতে পারা যাবে না। এখনো ভারতবর্ষে এমন আছে ব্রাহ্মণরা ছাড়া কাজ করতে পারবে না। আমাদের জেলেদের দরকার হয়, ঢাক বাজা ঢাকির দরকার হয়, কিন্তু মায়ের তলায় প্রণাম করার সময় ঢাকি তার মন্ত্র উচ্চারণ করতে পারবে না। দুর্ভাগ্য ভারতবর্ষের, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছো অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ মানুষের প্রাণের ঠাকুরে। আমরা সেই ঘৃণা করেছিলাম, যার বশবর্তী হয়ে আমাদের সমাজ থেকে হাজারে হাজারে মানুষ অন্য ধর্ম গ্রহণ করেছিল। আজও মন্ডল টাইটেল, আজও চৌধুরী টাইটেল, ও রবিউল আলম চৌধুরী, আবার অধীর রঞ্জন চৌধুরী, একই টাইটেল। দু পুরুষ আগে আমাদেরই ঘরের ভাই বোন ছিল তারা। আজকে আচার্য স্বামী সর্বপ্রথম ঘুচিয়েছেন আমাদের চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু যদি আবির্ভূত না হতেন, বাংলার আজকে অধিকাংশ হিন্দু আজকে এই কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দকে পশ্চিম দিকে দাঁড়িয়ে আমাদের উঠবোস করতে হতো। এই মহাপ্রভু রক্ষা করেছেন হিন্দু জাতিকে, আজকে শুনতে হবে, আজকে জানতে হবে। আর পরবর্তীকালে আচার্য বিবেকানন্দ বাণী দিয়ে গেছিলেন, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চন্ডাল ভারতবাসী আমার ভাই। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সবাইকে স্থান দিয়েছেন। মিলন মন্দিরে সবাইকে আসার, সবাই রান্না করে নিয়ে আসতে পারবেন, সবাই ভোগ নিবেদন করতে পারবেন, সবাই আচার্য দেবের জল নিয়ে আসতে পারবেন স্নান করানো। এখানে কোনো ভেদাভেদ রাখেননি। কারণ আমাদের মধ্যে যে চারটে বর্ণের সৃষ্টি করেছিলেন, গুণকর্ম বিভাগস্য, চতুর্বর্ণ মায়া সৃষ্টং, গুণকর্ম বিভাগস্য, একটা জাতিকে, একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চারটি বর্ণের প্রয়োজন। কেন চারটি বর্ণের প্রয়োজন? ব্রাহ্মণের প্রয়োজন আছে, ক্ষত্রিয়ের প্রয়োজন আছে, বৈশ্যের প্রয়োজন আছে, শূদ্রের প্রয়োজন আছে। তাহলে আজকে কেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী দেশটা চালাতে পারতেন, কিন্তু সেখানে আছে আমাদের স্বরাষ্ট্র দপ্তর, ক্ষত্রিয় আছে সেখানে, আমাদের বৈশ্য এগ্রিকালচার মন্ত্রী আছে, আমাদের এডুকেশন মন্ত্রী আছে। এটাকে ভাগ করা হয়েছে সমাজকে পরিচালনার জন্য। যেটা মা দুর্গার মধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র দেখেছেন, যা দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সংস্থিতা। মা সরস্বতী হচ্ছেন ব্রাহ্মণ, কার্তিক হচ্ছেন ক্ষত্রিয়, লক্ষ্মী হচ্ছেন বৈশ্য, আর গণেশ হচ্ছেন শূদ্র। আমার মধ্যে মুখমণ্ডল কাজ করছে ব্রাহ্মণের, মস্তিষ্ক, আমার হাত দুটো কাজ করছে ক্ষত্রিয়ের, পেট কাজ করছে আমার বৈশ্যের, আর পা দুটো কাজ করছে শূদ্রের। তাই আজকে বন্ধুগণ সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ মাথার উপরে আছে আমার, হাত দুটো আমার ক্ষত্রিয়। কিন্তু আজকে যদি আমাকে কেউ প্রণাম করেন, আপনারা আজকে বাবা মাকে প্রণাম করেন, মাথায় তো প্রণাম করেন আপনারা, আপনারা করেন পায়ে, কারণ পা আমার শূদ্র। এই শূদ্ররূপী যদি মানুষ, যারা দিবারাত্র মাথার ঘাম পায়ে ফেলে যারা ফসল উৎপাদন করছেন, চাষবাস করছেন, পরিশ্রম করছেন, তারাই সমাজের শ্রেষ্ঠ। আমাদের শাস্ত্রে আমাদের মুনি ঋষিরা এই চিন্তাধারা নিয়ে শূদ্রকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তাই গণেশের পুজো আগে হয়। বন্ধুগণ, টাকা দিয়ে টাকা ছাপিয়ে পাওয়া যাবে না যদি চাষবাস না করেন শূদ্ররা। তা আমার দেহের মধ্যে চারটে বিভাগ, আজকে সমাজের মধ্যে চারটি বিভাগ। আজকে আমাদের জাতির মধ্যে যারা যজন যাজন ঈশ্বরভীতি, যারা ধর্মপ্রচারক, তারা ব্রাহ্মণের কাজ করছেন। আবার যারা দেশ রক্ষা, পুলিশ, বিএসএফ, মিলিটারি, তারা ক্ষত্রিয়ের কাজ করছেন। যারা আজকে আমদানি রপ্তানির মধ্য দিয়ে, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে কাজ করছেন, তারা বৈশ্যের কাজ করছেন। যারা চাষবাস করছেন, তারা আমার শূদ্রের কাজ করছেন। কোথায় বিভাজন? একে অন্যের পরিপূরক। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কাজ করেছেন। যারা বৈষ্ণব কুল আছেন, যারা আমাদের বৈষ্ণব সমাজ, তারা আজকে জেনে নেন, মহাভারতে যখন সমস্ত রাজ্য যজ্ঞের আয়োজন করেছেন, তখন ভীম অর্জুনজি বলছেন, কৃষ্ণ তোমার কি কাজ? আমাদের কাছে সব ভাগ করে দিলে। আমি অতিথিগণ যারা আসবেন এই রাজসূয়ের যজ্ঞে, তাদের পদযুগল ধুয়ে দেব। কি চিন্তাধারা! শ্রীকৃষ্ণ যখন উচ্চস্তরের কথা বলছেন,
ব্রহ্মতত্ত্বের কথা বলছেন তখন তিনি শূদ্র ব্রাহ্মণের কথা বলছেন, যখন বলছেন তিনি ক্ষত্রিয়ের কথা তখন ক্ষত্রিয়ের কথা বলছেন, আবার বৈশ্যের কথা বলছেন। এবং ব্রাহ্মণের খাদ্য কি, শূদ্রের খাদ্য কি, বৈশ্যের খাদ্য কি, সাত্ত্বিক রাজসিক তামসিক সব গীতার মধ্যে ভাগ করে দিচ্ছেন। অপূর্ব এই হিন্দু ধর্মে আপনারা জন্মগ্রহণ করেছি, আপনাদের কাছে প্রার্থনা এই ধর্মে জন্মগ্রহণ করেছি, আবার এই ধর্মের জন্য আমি জন্মতে পারি, এই দেশেই আমি জন্মগ্রহণ করেছি, আবার এই দেশেতেই আমি যেন জন্মগ্রহণ করতে পারি। তাই ধনধান্যে পুষ্পে ভরা মোদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা, সে সকল দেশের রানী সেজেছে যে আমার জন্মভূমি, আমার সেটা ভারতবর্ষ। তা আজকে বলুন, আবার বলো বলো সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পুরবে। ধর্ম এবং কর্ম পাশাপাশি, খালি ধর্ম ধর্ম করে জাতিটা হয়েছে পাগল, এই ধর্মই নাকি হিন্দু জাতিরে করেছে দুর্বল, মহাভুল। আমাদের হিন্দু ধর্মের ধর্ম এবং কর্ম পাশাপাশি, কর্ম চাই ধর্মও চাই, ভেঙে দাও গুড়িয়ে দাও, মানছি না মানব না, এটা এই স্লোগান হিন্দু ধর্মের নয়, হিন্দু জাতির নয়। আসুন আজকে সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এই যজ্ঞের মন্ত্র উচ্চারণ হবে, সবাই উচ্চারণ করবেন। হেথায় একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি, একের মন্ত্রের হৃদয় তন্ত্রে উঠেছিল রণরণে, সেই যজ্ঞের আগুন আজকে দীপশিখা জ্বলবে। মন্ত্র বলবেন আমাদের স্বামী সর্বাত্মানন্দজি মহারাজ। আপনারা সবাই উচ্চারণ মন্ত্র বলবেন, বলার সুযোগ আপনাদের অধিকার। আপনার মায়েরা যারা রয়েছেন তারা উচ্চারণ করবেন। মেয়েদেরকে মন্ত্র উচ্চারণ করতে বাধা দিয়েছিল, ভুল বলেছিল, কোনো শাস্ত্রের কথা নেই। আমাদের উপনিষদের স্রষ্টা অনেক মেয়েরা রয়েছেন, ঘোষা অপলা কত্তায়নী, এরা সব উপনিষদের বিভিন্ন শ্লোক সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের যে ব্রাহ্মণের শ্রেষ্ঠ মন্ত্র গায়ত্রী মন্ত্র, এরও স্রষ্টা ছিলেন ঋষি বিশ্বামিত্র। জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না, তিনি ক্ষত্রিয় ছিলেন। ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়, ব্রাহ্মণের তাকে সাধনার দ্বারা তপস্যার দ্বারা ব্রাহ্মণে যেতে হয়। আজকে ব্রাহ্মণের ছেলে জুতোর ব্যবসা করছে, তার মানে এটা নয় চক্রবর্তী ভট্টাচার্য গাঙ্গুলি হলেই ব্রাহ্মণ হয়ে যাব, তা হবে না। তার কর্মে এটা শেখাতে হবে, তার কর্মে তার আচরণে প্রকাশিত হবে তিনি ব্রাহ্মণের সন্তান। কিছুটা সুযোগ পাওয়া যায় জন্মান্তরের, কিছুটা সুযোগ থাকে, কিন্তু এটা আমাদের শাস্ত্রের মধ্যে এইভাবে নিহিত নেই। তাই গীতাতে বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। আসুন, সুন্দর পরিবেশ আমরা একটু পাল্টে দিয়েছি, আমাদের সব জায়গায় ওই খাতাতে প্রচুর লোকে প্রসাদ